এই মুহূর্তে দর্শক বন্ধুগণ 2026-এর বিধানসভা নির্বাচনে সার্ভে রিপোর্ট কি বলছে, মুর্শিদাবাদের 22টি বিধানসভার আসন কোন দল এককভাবে ভালো ফলাফল করতে পারে। সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস। কার্যত এবার মুর্শিদাবাদের সংখ্যালঘু ভোটার কোন দিকে এগিয়ে যায়। দুইটি আসনে বিজেপি কিন্তু একটা ফ্যাক্টর হতে পারে, একটা বড়ুয়া বিধানসভা, অন্যদিকে যদি আমরা দেখি মুর্শিদাবাদ লালবাগ বিধানসভা, যেটা হচ্ছে লালবাগ পৌরসভার আন্ডারে পড়ছে, এবং জিয়াগঞ্জ, আজিমগঞ্জ, এই দুটি আসন কিন্তু বিজেপি দখলের সম্ভাব্যত যেতে পারে। কংগ্রেস পেতে পারে 11টি আসন সম্ভাব্যত, 4টি আসন পেতে পারে বামেরা সম্ভাব্যত, এবং 5টি আসন পেতে পারে রাজ্যের শাসক দল তৃণমূল সম্ভাব্যত। কেননা এবার কিন্তু একটা যে সমীক্ষা উঠে আসতে চলেছে যে মুর্শিদাবাদ সংখ্যালঘু জেলা বা মালদা বা উত্তর দিনাজপুর বা 2 পরগনায় এই কয়েকটি জেলাতে রাজ্যের শাসক দল যদি পিছিয়ে থাকে তাহলে সরকার থেকে তারা বিদায় নিতে পারে, এমনটাই সার্ভে রিপোর্টে বলছে। তবে মুর্শিদাবাদের কংগ্রেস কোন কোন আসন জয়লাভ হতে পারে? বহরমপুর বিধানসভা, কান্ধি বিধানসভা, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সম্ভাব্যত বেলডাঙ্গা বিধানসভা, রেজিনগর বিধানসভা, এছাড়াও সালার যে ভরতপুর বিধানসভা সম্ভাব্যত, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি লালগোলা, ফারাক্কা, শামশেরগঞ্জ, হরিহরপাড়া, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে ভগবানগোলা, এই আসনগুলো কিন্তু কংগ্রেস জয়লাভ করতে পারে সম্ভাব্যত আসন। আর বামেরা ডোমকল, নবগ্রাম, এইসব আসনের মধ্যে তারা অ্যাডজাস্ট সম্ভাব্যত তাদের একটা মনের একটা যন্ত্রণা বা কতটা তারা এগিয়ে থাকতে পারে, সম্ভাব্যত তারা 4টি আসনে এগিয়ে থাকার একটা সম্পূর্ণভাবে একটা দিক নির্ণয়ের কথা উল্লেখ করা যাচ্ছে দর্শক বন্ধুগণ। কেননা ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন, 2026-এ মুর্শিদাবাদের পথ অনেকটাই ঘুরে যেতে পারে। দেখুন, হয় তৃণমূল ভালো ফলাফল করবে, নইলে কংগ্রেস, কিন্তু মাঝখানে ধর্মীয় মেরুকরণের রাজনীতির কারণে পিছিয়ে থাকছে অর্থাৎ জাতীয় রাজনৈতিক দল কংগ্রেস হিসেবে। কিন্তু এটা স্পষ্টভাবে লক্ষ্মীর ভান্ডার ইস্যু এটা কাজে লাগাতে চাইছে রাজ্যের শাসক দল। ভোটের সময় এনআরসি হয়, সিএ হয়, বিভিন্ন ললিপপ দেখানো হয়, কিন্তু রাজ্য রাজনীতিতে যদি আমরা দেখি বেলডাঙ্গা, রেজিনগর, ভরতপুর, কান্ধি, বহরমপুর, এছাড়াও যদি আমরা দেখি সম্ভাব্যত কংগ্রেস তাদের দখলে নিতে পারে একেবারে স্পষ্টভাবে লালগোলা, সুতি, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফারাক্কা, শামশেরগঞ্জ, হরিহরপাড়া, এইসব আসনগুলো কংগ্রেসের দখলে যাওয়ার একটা চান্স রয়েছে এবং সাগরদিঘি সম্ভাব্যত। এবং রাজ্যের শাসক দল সেই ব্যাপারটা নিয়ে কতটা দিক নির্ণয়ের কথা উল্লেখ করানো হয়, কিন্তু 2011 সালের মতো পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট তো হয় না। আমরা তো সেই প্রথম দেখেছিলাম নির্বাচনীয় সময় ভোট ভালোই ফলাফল করেছিল রাজ্য রাজনীতিতে, তেমনি মানুষ ভোট দিতে পারলেই পরিবর্তনের হাওয়া দেখা যেতে পারে, তাই না? আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন, আপনাদেরকে পার্ট 1 পার্ট 2 করে তুলে ধরার চেষ্টা করছি। সেখানে বহরমপুরে কিন্তু অধীর একটা ম্যাজিক হতে পারে। আপনাদেরকে বারবার করে বলছি, লোকসভা ভোটটা আলাদা, এবং কিছু টাকার বিনিময়ে ভোট হয়, কিছু মানুষকে বোকা বানিয়ে ভোট হয়, কিছু মানুষকে টুপি পরিয়ে সংখ্যালঘু দেখে বোকা বানিয়ে বলা হয়, দেখো যদি আমাদেরকে শাসক দলকে ভোট না দাও বা বিরোধীকে ভোট না দাও তাহলে একটা বিপদ ঘটবে, তোমাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো, তোমরা ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেবো, বিভিন্ন কিন্তু একটা ইস্যু এটা নির্বাচনী ইস্যুতে পড়তে পারে, এমনটা সূত্র মারফত খবর সম্ভাব্যত। কংগ্রেস তারা 11টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভাব্যত, বিজেপি 2টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভাব্যত, বামেরা 4টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভাব্যত, এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সম্ভবত 5টি আসনে এগিয়ে থাকতে পারে। আজকে ছিল আমাদের এই পর্যন্ত বুথ ফেরত জনমত সমীক্ষা সম্ভাব্যত আজকের আলোচনা করলাম একেবারে তথ্য বিশ্লেষণ করে। চ্যানেলটি সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব।